হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে ভেরি ভেরি ওয়েলকাম। এই যে আমার হাজব্যান্ড বাড়ি গিয়েছিল, তো এই এত কিছু জিনিস নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এই গামলা, এই রুটি, যে এটা না খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কি, রুটি বেলায় এটা তো এইবারে পেয়েছে খুঁজে, তাই নিয়ে এসছে। এই যে নাস্তা প্যাকেট নিয়ে এসছে, আমি কিনে নিয়ে আসতে বলিনি, তাও নিয়ে এসছে। তারপরে এটা আদা কুড়ানো, এটা আমার মেয়ে একটা একটা করে দেখাচ্ছে, এটা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এগুলো আমার রাখা ছিল। এই যে মৌসুম্বি এসছে 3 কিলো, আর মৌসুম্বি এখানে খুব একটা পাওয়া যায় না, তাই আমরা যখনই যাই নিয়ে আসি। আর নিয়ে এসছে হলুদ, যেটা হচ্ছে আমরা হলুদ পিষিয়ে মুখে মাখি তো। আর এসছে দুটো নতুন গামছা, চানাচুর প্যাকেট, নকুলদানা প্যাকেট বলছে, বড় বড় দানা ছিল, তাই ঠাকুরের জন্য একটা নিয়ে এসছি। আর এই যে ফুল 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 চানাচুর, তো এইটুকুনি জিনিস এসছে। এবারে আমরা যাব, মানে সানডের দিন আমার হাজব্যান্ড বাড়ি থেকে ফিরেছে, আর আমি আমার মেয়ে এখানটায় ছিলাম। এবারে রেডি হয়ে পড়েছি আমরা একটু তালচের যাব বলে, তো তালচেরের জন্য রেডি হয়ে পড়েছি। আর এই যে ব্যাগটা আমি দেখাচ্ছি, এটা আমি নতুন কিনেছি ফ্লিপকার্টে, তো ব্যাগটাকে দেখাচ্ছিলাম। আর আমার মেয়ে এই যে সোয়েটার পরিয়ে দিয়েছি। আমার মেয়ের অ্যাকচুয়ালি কানটা দেখাচ্ছিলাম এই জন্যই যে ওর কান ফুটো করাতে যাব, তো দেখি যদি সুবিধা হয় ফুটো করাবো, না হলে ফেরত আসবো, বাড়ি গেলে বাড়িতে করাবো। তো এবারে যাই, চলুন। ব্যাগ প্যাকিং করে নিয়েছি। আর আমার মেয়ে একটু ভেলকি মারাচ্ছে, দেখাচ্ছে নাক না, কিন্তু আমি তার নাক ফুটো করাবো না। ও বড় হলে নিজে নিজে যদি করে তো করে, না হলে কোনো দিনই আমি তার নাক ফুটো করাবো না। আর ওর যদি পড়ার ইচ্ছা হয় ও করবে। তাই এবারে আমার মেয়েকে দেখালাম। আমি মনে হয় ব্যাগটা দেখাইনি, তো ব্যাগটা না আমি অন্য মানে অর্ডার করেছিলাম, একটু হালকা কালার এসছে, ডিপ কালার, ঠিক আছে রেখে দিয়েছি, কিছু একটা খারাপ লাগ। একদম বাড়িতে চলে এসেছি। তালচেরে গিয়ে আমি কোনো ব্লগ বানাইনি, কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই। আর রোদও হয়েছিল। একদম বাড়ি চলে এসেছি। কি কি শপিং করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, তাই শেয়ার করতে বসে গেছি। এই যে আমি দেখাচ্ছি, আমার মেয়ের জন্য একটি আমি মানে ফ্রক নিয়েছি, লং ফ্রক, যেটা ওর বার্থডের জন্য অ্যাডভান্স কিনে রাখলাম আমি, ভালো লাগছিল তাই কিনে নিলাম। স্পেশালি বার্থডের জন্য বলে তা নয়, পার্টি ওয়্যার ভালো লাগবে পরতে। ব্ল্যাক কালার ছিল, আর ওর ব্ল্যাক কালারের একটাও ফ্রক ছিল না, তাই জন্য নিলাম। ফ্রকটা কেমন হয়েছে প্লিজ বলবেন। এটা তো আমার মেয়েকে আমি ভাবলাম যে পুরো পা পর্যন্ত হয়ে যাবে, কিন্তু মানে যেটা লুটানো ওটা লুটাচ্ছে না, একটু মানে ঠিক আছে, পা পর্যন্ত হয়েছে। তো ড্রেসটা খুব ভালো লাগছে। আর ওপরে এই জ্যাকেটটা, এটা নাইট পার্টি হলে না খুব সুন্দর লাগবে, তাই জন্য দেখেই পছন্দ লাগলো, কিনে নিলাম। আর এইগুলো মলে টলে দেখি তো অনেক দাম থাকে, কিন্তু আমি না এমনি ফুটপাতের দোকান থেকে নিয়েছি, সত্যি কথা খুব কম দামে পেয়েছি। আমি আমার মেয়ের এত সুন্দর মানে একটা ফ্রক এত কম দামে পেয়েছি, আমি তো কোনো দিন কিনিনি। তো এটা না 800 টাকা বলছিল, মাত্র 650 টাকায় পেয়েছি আমি বলছিলাম। আর ডাবিং দেওয়ার জন্য সময়ও আমি বলছি যে ফ্রকটা খুব সুন্দর। ওপর থেকে না আমি এই সব ফ্রক পরাতাম না ছোটোবেলায়, ও নিজেই পরতে চাইতো না, কমফোর্টেবল নয়। বাট এই ফ্রকটা আলাদা, ওপর থেকে একদম সফট মোলায়েম, ভেতরেও কটন, মানে ও যেটা দেখাতে চলেছি আমি, এই যে কটনের কাপড় দেওয়া আছে। আর সুতির কাপড়টা থাকলে বাচ্চাদের কমফোর্টেবল লাগে, গরমের দিনে পরান আর শীতের দিনে পরান, যাই দিনে পরুকো। তো ওই জন্য আমি কিনেছি। আর পুরো ফ্রকটাই 6টা না 7টা লেয়ার ছিল। আর ওপরে ওই যে ঝিলমিল যেটা কাপড়টা দিয়েছে, ওটা খুব নরম, খুব সফট, মানে হাতে এত সফট লাগছে, ওই জন্যই কিনেছি, কেননা ও পরে কমফোর্টেবল হবে তাই। আর শক্তগুলো হাড়গুলো না ভালো লাগে না, তাই কিনতাম না। তো ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ওই মানে ওপরের জ্যাকেটটার সাথে পরলে ভালো লাগবে না এমনি পরলে ভালো লাগবে, এটাও কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় স্লিপলেস পরলে আমার মেয়েকে বেশি ভালো লাগছিল, তো কিন্তু একটা মানে জ্যাকেট আর কার সাথে পরবে, তাই জন্য পরিয়ে দিয়েছি। কিন্তু ড্রেসটা পরানোর পর মনে হচ্ছে যে কেমন একটা কুঁচকে গেছে আর কি। তো ড্রেসটা কেমন লাগছে প্লিজ জানাবেন। আর আমার মেয়ে এইখানে একটু বকানি খেয়েছিল, কারণ ওকে বললাম দেখা, আর ও অতিরিক্ত ভেলকি মারাচ্ছিল, তাই একটু বকানি খেয়েছে। এটা হচ্ছে তার ফার্স্ট ড্রেস। তো ভিডিওটা
আর এটা একটা ড্রেস, ফুল টি শার্ট আর ফুল প্যান্ট এনেছি। আর আমার মেয়ে বকানি খেয়েছিল না, ওই ড্রেসটা পরে একটু বেশি ভেলকি মারাচ্ছিল, তাই জন্য সামনের দিকে মুখ ঘুরে তাকাচ্ছে না। তো এই দুটো ড্রেস ওর জন্য কিনেছি। আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন এই টপটা না খুব মানে এই কালারটা খুব ভালো লাগছিল, নিয়েছি। তো আর আমার নিজের জন্য কিছু কেনা হয়নি, কিন্তু হাজব্যান্ডের জন্য একটা লেদারের জ্যাকেট কিনেছি। আর এটা হচ্ছে নেক্সট ডে কালকে আর কিছু ভিডিও বানাইনি। নেক্সট ডেতে এটা আমার মানে হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে এসেছিলো। এটা অনেক আগের কেনা ছিল আমাদের, আর ওয়াল পেন্ট যেগুলো হয় আর কি। তো আজকে ওইটা লাগানো হচ্ছে। ডিজাইনটা আমি বলছি কত দিন থেকে রাখা ছিল। তো এইটা আমি লাগিয়েছি, তারপরে পাট পাট করে পুরোটা লাগিয়ে দেব। তো দেখতে থাকুন, আমরা লাগাচ্ছি। এই যে পুরোটা লাগানো হয়ে গেছে, সেখানটায় পিককগুলো লাগিয়েছি, আর এইখানটায় মানে ওই ফুলটা পুরোটা লাগিয়ে দিয়েছি। কোনো দিন আপনাদেরকে আমার পুরো কোয়ার্টারের হোম ট্যুর দেব, আর সেটা একটু ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিই। তারপরে কে কে আমার মানে বাড়ির হোম ট্যুর দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি যে কোয়ার্টারে থাকি ওইটার এটা সন্ধ্যার সময় আমি মানে ছাঁকা পিঠে বানাবো, তাই জন্য আমি প্রথমে তো কলা নিয়ে নিয়েছি, কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবারে দিলাম সুজি, তারপরে ময়দা দিয়ে বানাবো। অনেক কলা মানে আনা হয়েছে, তাই জন্য ভাবলাম যে খারাপ হয়ে যাবে। আমার মেয়ে এখন সত্যি কথা খেলার চক্করে কলা টলা খাওয়া হয় না, তাই জন্য আমি একটু ছাঁকা পিঠে বানিয়ে নিচ্ছি। তো এবারে দিচ্ছি ময়দাটা কম দেব বলেই সুজিটা দিয়েছি, কারণ ময়দা বেশি খেতে চাই না আমরা। একদমই বলতে গেলে ময়দা বন্ধ হয়ে গেছে। সেদিন কি করেছি না, বেসন আনতে গেছি, ভুল করে ময়দা নিয়ে চলে এসেছি, তাই জন্যই বানাতে বসেছি। আর এই যে ময়দা দিয়ে দিলাম, তারপরে এটাকে মিক্সড করে নিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব, তারপরে বানাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ময়দাটা দিয়ে দেওয়ার পরে ভাবলাম যে না আর একটু সুজি দিই, ময়দাটা বেশি পড়ে গেল, তো আর একটু সুজি দিলাম। এবারে এখানটায় আমি দিয়ে দেব কালো জিরে। তো কালো জিরাটা আমি আনছিলাম। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে খুব ভালো লাগে, একটু মানে সময় করে কমেন্ট লিখলে আমাদের খুবই ভালো লাগে। তো আমি মানে চেষ্টা করি সবার কমেন্টের অ্যান্সার দেওয়া, সব কমেন্টই আমি পড়ি। বেশি আমি তো নতুন ব্লগার, তো বেশি কমেন্ট তো আসে না। তো মানে বেশি করে কমেন্ট করলে সত্যি কথা খুব ভালো লাগবে। তো এখানটায় একটু সল্টও দিলাম। এবারে দিয়ে দিব চিনিটা মানে আমরা খুব যে যেমন মানে পারে মিষ্টি খেতে সে তেমন দেবে। তো আমি এইখানটায় আমাদের পরিমাণ মতন চিনি দিচ্ছি, যেমন আমরা মিষ্টি খেতে পছন্দ করি। আমরা খুব একটা মিষ্টি মানে আমি পারি না খেতে খুব একটা মিষ্টি, তো এখানে খুব কম করে দিলাম। তো আর প্লিজ আপনারা মানে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইখানটায় আমি দুধ দেবো এবারে। এমনি জল দিয়েও করা যায়, বাট আমার দুধ ছিল, আমার মনে হলো যে দুধ দিলে একটু বেশি টেস্ট হবে, তো আমি দুধ দিয়ে মিলাবো এটাকে। তো এটাকে মিলিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো, কেননা সুজিটা তো ফুলতে হবে, তাই জন্য আমি আধ ঘন্টা মতন রেখে দেবো। এবারে চলুন এটাকে গুলিয়ে নিই। আর প্লিজ আপনারা যদি হোম ট্যুর দেখতে চান তাহলে আমি হোম ট্যুর দেব আপনাদেরকে খুব তাড়াতাড়ি, ঘরটা একটু গুছিয়ে নেওয়ার পরেই দেব। এবারে একদম রেখে দিয়েছিলাম আর ছাঁকতে শুরু করেছি, এক পাট ছাঁকা হয়ে গেছে, তারপরে মনে করলো যে না ভিডিওটা বানাই। তো এক পাট ছাঁকাতে আমরা কিছুটা খেয়ে নিয়েছিলাম আর কিছুটা দেখালাম আপনাদেরকে। এবারে আমি দিচ্ছি মানে ইয়েগুলো যেটা গুলিয়ে রেখেছিলাম আর কি, যেটা মিশ্রণ যেটা ছিল ওইটা দিচ্ছি। তো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।